আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি একটা একটা বান মারা নকশা দেন, একটা বান মারা নকশা দেন। তবে আমি আপনাদের মাঝে যে নকশাটা দিচ্ছি এটা কিন্তু বান মারা নকশা এবং 3 দিনের মধ্যে ফলাফল আপনারা পাবেন। এটা বান মারা নকশা, নকশায় কোনো ভুল নেই। এবং আপনারা কোন নিয়মে করবেন, কিভাবে করবেন আমি আপনাদের মাঝে বিস্তারিত বলে দেব। আপনারা সেই নিয়মে কাজ করবেন। তবে সাবধান, আপনারা এই এই নকশা যদি আপনারা ভুল করে উল্টোপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু এই বান নিজের দিকে ফিরবে। তাই আপনারা ভালো করে বুঝে শুনে জানিয়ে, যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন আমি তাদের উদ্দেশ্যে দিচ্ছি, তা আপনারা ভালো করে জানিয়ে শুনে বুঝে তারপরে কাজ করবেন। তবে দেখেন আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি। নকশাটি কাফনের কাপড়ে, আস্তে আস্তে বলছি, নকশাটি কাফনের কাপড়ে উম, কাম সিঁদুর দিয়ে অঙ্কন করিবে। শনিবার রাত 12টার সময় শ্মশানে গিয়ে শ্মশানের মাটি দিয়ে একটি পুতুল বানাবে। ওই পুতুল খোদাই করে পেটের মধ্যে নকশাটি ভাবে দিবে। মানে এই 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 নকশাটি ওই পুতুলের পেটের ভিতরে দিয়ে দেবে, এভাবে দিবে। তারপর 3 দিনের পর পুতুল মুক্তিটি মানে সেটা হচ্ছে পুতুল মুক্তিটি নদীতে নিক্ষেপ করিবে। 3 দিনের মধ্যে ওই শত্রু সারা শরীরে জ্বালাপোড়া ছাড়বে। এবং আপনারা নকশাটি করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করবেন যে নকশাটি খুব ভয়াবহ। তবে কাজ করার আগে যখন কাজ করবেন আপনারা শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন। এবং এই বান চালানি করতে যেয়ে আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী না। আমি গুরু রিয়াদ কবিরাজ বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী না। নিজের দায়িত্বে কাজ করতে হবে। আমাকে কমেন্ট করেছেন, আমি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন। দোহায় কামরুক কামাক কামার, দোহায় কামরুক কামাক কামার।